তফসিল ঘোষণার পরও ৬ শতাধিক কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়, যাকে নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, শিক্ষা সংকট দূর করার চেয়ে বদলি পদায়ন নিয়ে বেশি ব্যস্ত শিক্ষা মন্ত্রণালয়, যার পেছনে অবৈধ লেনদেন। এসব বিষয়ে কোনো জবাবদিহিতাও নেই মন্ত্রণালয়ের। সারা দেশে শুরু হয়েছে ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচার, যা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা ছাড়া কোনো কর্মকর্তা কর্মচারীকে বদলি করা যাবে না। অথচ তফসিল ঘোষণার দিন গভীর রাত পর্যন্ত ৫০০-র বেশি কর্মকর্তাকে বদলি করা হয়েছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে গত ১ মাস ধরেই চলছে বদলি পদায়ন গুরুত্ব পেলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদ ও এনসিটিবির চেয়ারম্যানের পদ ফাঁকা দীর্ঘদিন। অভিযোগ আছে, মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তাদের যোগসাজশেই বদলি বাণিজ্য। ওনারা যখন এই নিয়ম ভেঙে কাজটা করতেছে এবং সেখানে যে বদলিগুলো দিচ্ছে, যে জায়গাগুলোতে পদায়ন হওয়া দরকার সেটা হলো যে মাউসি ডিজি, তারপর এনসিটিভির চেয়ারম্যান, এইসব জায়গাতে না দিয়ে তারা যেখানে যেখানে ঘুষ বাণিজ্য আছে, প্রচুর পরিমাণে টাকার লেনদেন হয়, সেই জায়গাগুলোতে করছে। এখন পর্যন্ত সব বিষয়ে বই পায়নি শিক্ষার্থীরা। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আছে নানা অস্থিরতা। শিক্ষা গবেষকরা বলছেন, এসব নিয়ে কার্যকরী কোনো পদক্ষেপ না থাকলেও মন্ত্রণালয় ব্যস্ত বদলি নিয়ে। অটো প্রমোশন দিয়ে ফেলেছে, সময় মতো বই পায়নি। তারপর হচ্ছে যে আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠান দিনের পর দিন বন্ধ ছিল, অচল ছিল। অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে যদি আমি বলি যে সরকারের সফলতা তো দূরের কথা, আমি বলি যে বরং চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এসব বিষয়ে জানতে শিক্ষা উপদেষ্টাকে বারবার ফোন করেও সাড়া মেলেনি।